আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে এমন একটা কাতলা মাছের ঝাল যার গন্ধেই সবাই রান্নাঘরে চলে আসবে। গরম ভাত আর সাথে ঝাল ঝাল কাতলা মাছের ঝোল ভাবতেই জিভে জল চলে আসছে, তাই না? এই স্বাদ কিন্তু একবার খেলে ভুলতে পারবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখো, কাতলা মাছের ঝাল বানানোর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি। তো 3 পিস নিয়েছি এরকম দাগা, আর 2 পিস পেটি। এই দিয়ে আজকে আমি ঝাল বানাবো। তো নিয়েছি কিছু মশলা, দেখো গোটা গোলমরিচ নিয়েছি কয়েকটা, গোটা জিরে নিয়েছি অল্প, আর নিয়েছি শুকনো লঙ্কা 5-6টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি বেটে নেব। আর রসুন নিয়েছি 6 কোয়ার মতো, এটা আমি থেতো করে নেব। তো এখানে আমি কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, তোমাদের যদি ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে কিছুটা পেঁয়াজের কুচি আমি বেরেস্তা বানিয়ে নেব। দেখো একদম অল্প দিয়েছি, এটা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখো, প্রতিদিন হালকা পাতলা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো এরকম একবার মাছের ঝাল বানালে তো মুখের স্বাদটা বদলায়। দেখো পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এবার কিছুটা তেল আমি তুলে নেব, এত তেল দেব না। দেখো একটা হাতা দিয়ে তুলে নিলাম, এতটুকুই থাকবে। এই তেলে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটা বড় পেঁয়াজ আমি বেটে নিয়েছি, দেখো এটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম মাছের ঝাল বানিয়ে খেলে কিন্তু সত্যি মুখের স্বাদটা ফেরে। তো দেখো এরকম কষিয়ে নিলাম একটু অল্প। এবার থেতো করা রসুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রসুন আর কাঁচা পেঁয়াজের কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত দেখো দিয়ে দিচ্ছি। এবারে ছোটো একটা টমেটো বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সির জারটা একটু ধুয়ে দিয়ে দিলাম পানি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, গোলমরিচ, গোটা গোলমরিচ, গোটা জিরে আর শুকনো লঙ্কা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু আমি কষাবো। খুব ভালো হয় এইভাবে মাছের ঝাল বানালে। আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, যে কোনো মাছ দিয়ে বানিয়ে নেওয়া যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। সব মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখো তেল ছেড়ে দিয়েছে। কষাতে কষাতে ঠিক এরকম পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। এটা কাঁচা মাছ দিয়েই আমি ঝালটা করছি। এইভাবে করলে খুব ভালো হয় খেতে। সব মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর মাছগুলোকে একটু হালকাভাবে কষিয়ে নেব এই মশলার সঙ্গে। এইভাবে করে দেখো উল্টে পাল্টে একটু হালকাভাবে কষাতে হবে, তা না হলে ভেঙে যাবে। খুব সাবধানে এইভাবে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি।
ফুটে উঠেছে, দিয়ে দেব 2টো তেজপাতা। পরে অবশ্য আমি একটা দিয়েছি। দিয়ে এটা ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে হতে দেব। দেখো ঝোল মরে ঠিক এতটুকু হয়েছে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। দিয়ে এটা আর খুন্তি দিয়ে নাড়া যাবে না, এটাকে আমি কড়ার 2টো হাতা দিয়ে 2 হাত দিয়ে এরকম কড়াটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু নেড়ে দেবো, কারণ মাছ পুরো সেদ্ধ হয়ে গেছে। এই সময় যদি মানে খুন্তি দিয়ে যদি নাড়া হয় ভেঙে যেতে পারে। এইভাবে কড়া ধরে একটু চাকিয়ে দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এইভাবে করে তৈরি হয়ে গেছে। দেখো গরম গরম প্লেটে নিয়ে নিচ্ছি কাতলা মাছের ঝাল। দারুণ স্বাদের হয়, একবার বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।